ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর উপজেলা সংসদ সদস্য গণমানুষেরা প্রাণের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে বেড়ে ওঠা একটি নাম, একটি বিশ্বাস। সুজন, তুমি আমাদের ভালোবাসার নির্যাস। শহীদ শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম শাহাদাত বার্ষিকীতে উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাউসার আহমেদ, শামীম শিবলি এবং বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। শহীদ শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের পরিবার থেকে উপস্থিত ছিলেন তাহার বড় ভাই শাহনওয়াজ হাওলাদার এবং আজাদ হাওলাদার, শখীর আহমেদ, মাহবুবুল হক কাইয়ুম, বাবুল, সাবমিয়া, মোস্তফা, রকিবুল, মাইনুদ্দিন, ইয়াদ, ইলিয়াস, মামুনুল হক বাবু, শাহিন, দবির, স্বপন, শিকদার, করিম মিয়া, আওলাদ, মোজাম্মেল, নাইম এবং আলমগীর সহ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকির সাথে শহীদ শাহজাহান হাওলাদারের সমাধিরে বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য এস.এম. খালিক সাহেবের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পরিদর্শন শেষে ছাত্র শিক্ষকদের খোঁজ খবর নেন। توحيدের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে বসেন না, যাকে আমরা সুজন ভাই নামে জানি, এই বিশেষভাবে যারা আপনার সামনে যান না, সবার সুযোগ দিন। পরবর্তী ৯০-এর গণ আন্দোলনের মধ্যে আমরা অংশ নিয়েছি, কিংবা ৯০ পরবর্তী ছাত্র আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম। শাহজাহান হাওলাদার সুজন এত সামনে গেল না, ৯০-এর গণ আন্দোলনের একজন উজ্জ্বল নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ভিপি ছিলেন, নির্বাচনের ভিপি ছিলেন, ৯০-এর গণ আন্দোলনে সামনের সারির নেতৃত্ব ছিলেন এবং এই বাঞ্ছারামপুরের একজন কৃতি সন্তান যাকে আপনারা ভালোবেসেছেন এবং তিনি সকলের ভালোবাসা অর্জন করেছেন। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। তিনি এই দেশের মাটি মানুষের সাথে অল্প বয়সে, একেবারে তরুণ বয়সে তিনি যেভাবে মিশে গিয়েছেন, সেটা এই দেশের এই বাঞ্ছারামপুরের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, তাদের ভালোবাসা অর্জন করা, তাদের আস্থার উপর দাঁড়িয়ে থাকেন, সেই জায়গাটা তিনি দান করিয়েছেন। তিনি সংসদ সদস্য হয়েছেন, হয়তো আজকে বেঁচে থাকলে তিনি বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নেতৃত্বে পরিণত হতেন। সেই জায়গাটা তাকে ঘাতকরা হতে দেয়নি এবং তাকে হত্যা করে বাঞ্ছারামপুরের মানুষের যে একটা ঐক্য, তাদের ভালোবাসা, তাকে আসলে ধ্বংস করতে চেয়েছে। তো কিন্তু শাহজাহান হাওলাদার সুজনকে হত্যা করে তারা বাঞ্ছারামপুরকে কিংবা কোনো জনগোষ্ঠী যখন নিজের ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প করে, সেটাকে আসলে দমন করতে পারে। এটা আমাদের আবার প্রমাণ করতে হবে যে বাঞ্ছারামপুরবাসী আমরা ঐক্যবদ্ধ, আমাদের ভালোবাসা, আমাদের ঐক্য দিয়ে আমরা আমাদের নেতৃত্ব তৈরি করব এবং আমাদের অগ্রযাত্রা আমরা যেভাবেই হোক সেটাকে আমরা সম্ভব করে তুলব।